আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকদিন আগে আমি একটা জমির ভিডিও দিয়েছিলাম। সেটা হলো সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামে, কলতাসুতি মৌজায় জমির পরিমাণ ছিল 8%। তো আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন এবং ভিডিও সম্পর্কে অনেকেই কমেন্টস করছেন। জমিটা সম্পর্কে একটা জায়গা দেখিয়েছিলাম, তো জায়গাটা সম্পর্কে অনেকেই কমেন্টস করছেন, অনেকেই ফোন করছিলেন। তো মোটামুটি একজনকে আমি জায়গাটা ফোন করে আসার পরে ফোন করে জায়গাটা দেখতে আসছিল আমার সাথে। তো দেখাইছিলাম জায়গাটা, তার পছন্দ হয়েছিল, কিন্তু তার বাজেটের কারণে সেই জায়গাটা সে নিতে পারেনি। তো এই জন্য আমি আরেকটা ভিডিও করছি, জায়গার আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এখন জায়গাটা খালি আছে। তো আর শুধু এটা না, এটার উদ্দেশ্যে আমি যে আজকের ভিডিওটা করতেছি না। তো ওই ভিডিওতেই আমার এক ভাই কমেন্টস করে বলছিলেন যে ভাই, যদি যে লোকটা বায়না করতে চাইছিল, যে লোকটা জায়গাটা নিতে চাইছিল, যদি লোকটা জায়গাটা না নেয় তাহলে আমাকে একটু জানায়েন, আর আরেকটা একটু ভালো করে চারদিকে দেখায় একটু ভিডিও করে আরেকটা ভিডিও দিয়েন। তো আসলে সেই ভাইয়ের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটা দেওয়া। আর সেই ভাই, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেন। আমি আবারও এসেছি কলতাসুতি গ্রামে শুধু আপনার এই ভিডিওটা করার জন্য। এখন কলতাসুতি নামাপাড়া আছি। তো চলুন যাই, জায়গার কাছে গিয়ে আমি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো যে ভাই আসলে জায়গাটা নিতে চাইছিল, বায়না করতে চাইছিল, সে ভাই এখন আর নেবে না, তার বাজেটের কারণে। তার টাকা একটু কম আছে, যার কারণে সে নিতে চাচ্ছে না। তো জমিটা একেবারে রাস্তার সাথে জমি, 8% জায়গা আছে। জমির মূল্য ছিল 1,50,000 টাকা চাওয়া মূল্য ছিল। তো আমি মালিকের সাথে কথা বলছি, বিশেষ করে যে ভাই নিতে চাইছিল ওই ভাইয়ের জন্যই আমি মালিকের সাথে কথা বলছি। তো ওই ভাইয়ের মূল্য যেটা নির্ধারণ করা হয়েছিল সর্বশেষ মালিকের সাথে 1,20,000 টাকা শতাংশ। তো এটাই মোটামুটি ফিক্সড, কারণ আমি ওই ভাইয়ের জন্য, যে ভাই নিতে চাইছিল জায়গাটা, সে ভাইয়ের জন্য মালিকের সাথে কথাবার্তা বলে বসে ফিক্সড করা হয়েছিল। তো মূলত আসলে সে ভাইয়ের টাকা একটু কম, বাজেট কম, এখানে টাকার পরিমাণ একটু, জমির পরিমাণ একটু বেশি, যেহেতু 8% জমি। তো সেই জন্য তার বাজেটের জন্য তিনি জায়গাটা নিতে চাচ্ছেন না। তাছাড়া কাগজপত্র সবই কমপ্লিট, একেবারে আপ টু ডেট, আমার নিজের চোখে দেখা কাগজপত্রগুলো। তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন, বেশি কথা বাড়াবো না, চলুন আগে জায়গার কাছে যাই, দেখে আসি। বন্ধুরা, এই যে এটা হলো রাস্তা। তো যে 8% জায়গার কথা বলছিলাম, সেই জায়গাটা হলো গিয়ে, সেই 8% জায়গা হলো গিয়ে এটা। এই যে রাস্তা, এই রাস্তার সাথে এটা হলো গিয়ে সেই জায়গা। এই যে এটা হলো আইল। চলুন আমরা নিচে নেমে দেখাই, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা হলো সীমানা, এটা হলো আইল। আর এখান থেকে ওই দেখা যায়, এটা হলো সীমানা, ওই আইল। এখানে টোটাল আছে 8% জায়গা। নিচে একটু পানি দিছে, আজকে মেশিন দিয়ে পানি দিছে ধান খেতে, নিচে নামতে পারতেছি না। তো আগের যে ভিডিওটা দেখাইছিলাম, ওই ভিডিওটা আমি ওই আইল থেকে দেখাইছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, দুইটা ভিডিও কম্পেয়ার করতে পারেন। দুইটা ভিডিও কম্পেয়ার করলে বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি ভালো একটা পজিশনের জায়গা, একেবারে রাস্তার সাথে। যে রাস্তার সাথেই এটা জায়গা। এখানে এই যে কলতাসুতি কেন্দ্রীয় জামে মসজিদের মিনার, পাশেই মসজিদ আছে, কলতাসুতি প্রাইমারি স্কুল আছে। তো মোটামুটি সব কিছু মিলে ভালো একটা জায়গা। বর্ষার সময় একটু পানি আসে, তো আপনারা একটু বালি বা মাটি ফেলে একটু উঁচু করে ভরাট করে নিয়ে বাড়ি করতে পারবেন। এই যে এখানে বাড়ি আছে, যে এখানে উপর দিয়ে বাড়ি, এখানে এই যে বাড়ি, যে আশেপাশে বাড়ি টাড়ি আছে, আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন। জাস্ট শুধু একটু মাটি ফেলতে হবে। বর্ষার সময় একটু পানি আসে, আপনারা চাইলে পরে বর্ষার সময় ট্রলারে করে মাটি ফেলতে পারবেন, আপনার গাড়ি আসতে হবে না। আপনারা ট্রলারে বা
বালি অথবা মাটি দিয়েও ভরাট করতে পারেন। তো যাই হোক, এটা হলো জায়গা, আর এই যে এটা হলো যে জমির আরেকটা আইল। তো চলুন দেখি আরেকটা আইল দেখাই। এই পাশের পশ্চিম সাইডের আইল যেটা দেখালাম ওটা হলো পূর্ব সাইডের আইল, আর এই যে এটা হলো পশ্চিম সাইডের আইল। এই যে দেখুন, এই যে পশ্চিম সাইডের আইল। তো বন্ধুরা, জায়গা তো দেখালাম। তো মালিকের সাথে লাস্ট যে কথা হয়েছিল, আমার যে সাবস্ক্রাইবার জায়গাটা নিতে চাইছিল, তার জন্য আমি মালিকের সাথে যে কথাবার্তা বলছিলাম, তো এখানে এই জমিটার চাওয়া দাম ছিল 1,50,000 টাকা, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। তো আমার এই সাবস্ক্রাইবারের জন্য আমি মালিকের সাথে এই জমিটা মোটামুটি একটা দামে ফিক্সড করছিলাম, ফাইনাল করছিলাম, সেটা ছিল 1,20,000 টাকা, যা আমি আগেও একবার বলেছি। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই টাকায়, এই দামের মধ্যেই আপনারা নিতে পারবেন, 1,20,000 টাকা ফিক্সড প্রাইস। যদি কেউ নিতে চান, আগ্রহী হন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।